আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। এই ভিডিওটিতে আমি আলোচনা করব, গত জুমায় আমি একটি ছোট্ট আমল আসরের নামাজের পর আপনাদেরকে করতে বলেছিলাম। এই আমলটি করার পরেই এক সপ্তাহের মধ্যেই, অর্থাৎ গত জুমার পরে এই জুমাতেই আল্লাহ তাআলা আমাদেরকে একটি ফল দান করেছেন। এটির ফল আমরা পেয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির আমলটি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ দেখার জন্য। কোন আমলটি আপনারা করবেন, বিশেষ করে যারা অভাব অনটনে কিংবা চাকরি বাকরি কিংবা আপনারা অশান্তির মধ্যে আছেন, যাদের দোয়া কবুল হচ্ছে না, তারা এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আমি অনুরোধ করছি, দয়া করে সকলেই ভিডিওটিতে এখনই একটি করে লাইক দিন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনি মিস না করে ফেলেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি থেকে বিস্তারিত জেনে নেই। আমি আপনাদেরকে যে আমলটি করেছিলাম সেটি আপনাদের সামনে তুলে ধরছি। জুমার দিন আসরের পরের আমল আমি করেছিলাম। জুমা মুসলমানদের সাপ্তাহিক বিশেষ ইবাদতের একটি দিন। এই দিনের ইবাদতের ফজিলত অন্যান্য দিনের তুলনায় কিন্তু অনেক বেশি। এই দিনের ইবাদতের নির্দেশ ও গুরুত্ব তুলে ধরে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটির 9 থেকে 10 নম্বর আয়াতের অর্থই হচ্ছে, মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের পানে দেরি না করে বেচা কিনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। অতঃপর যখন নামাজ সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে আবার ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো, তবেই তোমরা সফল কাম হবে। সূরা জুমা আয়াত 9 থেকে 10-এ বলা হয়েছে। অর্থাৎ জুমার দিনের বিশেষ কিছু আমলের মধ্যে আপনাদেরকে এই একটি আমল করতে হবে, সেটি হলো আসর থেকে মাগরিবের মধ্যে আমল করতে হবে। এই সময় আপনাদেরকে অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট কিছু দরুদ পড়তে হবে। অপরটি হলো আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে অবশ্যই ইবাদত বন্দেগীতে আপনাকে নিয়োজিত থাকতে হবে এবং একটি দোয়া পাঠ করতে হবে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটা সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তাই দেন। অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো। এটি আবু দাউদ এবং নাসাই শরীফের একটি হাদিস। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা এই সময় দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তবে অবশ্যই আল্লাহ তাআলা তাকে তার চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফে বলা হয়েছে। এছাড়াও আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, শুক্রবার বা জুমার দিন আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল করা হয়। এটি বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও বর্ণিত আছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও তিরমিজিতেও একই কথা বলা হয়েছে। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি একই কথাই বলেছেন। আসরের শেষ সময় বলতে কোন সময়টি? অর্থাৎ আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তের সময়টি। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় বা এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান আল্লাহ তাআলা ও সর্বশক্তিমান আল্লাহ তাআলা তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ হাদিস নম্বর 1048। এছাড়াও আমি আপনাদের কাছে যে আমলটির কথা বলবো সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। জুমার দিন দোয়া কবুল হয়, এটি আমরা কম বেশি সকলেই জানি। আল্লাহ তাআলার কাছে আপনি যদি আপনার চাহিদা পূরণের জন্য আসরের থেকে, অর্থাৎ জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত সময়ে আপনি যদি আল্লাহ তাআলার কাছে, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সেই চাওয়া পাওয়া এবং আপনার অবশ্যই কাঙ্ক্ষিত চাহিদাগুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। হাদিসের যে হাদিসগুলো বললাম, এই হাদিসের বিশুদ্ধতায় আপনারা একটি বিষয় হয়তো স্পষ্ট হয়ে গেছেন, যে আসর থেকে শুরু করে আপনাকে সূর্য ডোবা পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত আমল করতে হবে, দোয়া দরুদ তাসবিহ তাহলিল পড়তে হবে। এই সময় আল্লাহ তাআলা
দোয়া কবুল করে থাকেন। এবার আসুন যে দোয়াটি আমি করেছিলাম সেটি, আর এই দোয়াটি হলো জীবিকা নির্বাহের জন্য বা অভাব অনটন কিংবা দারিদ্রতা থেকে দূর করার জন্য, পরিবারে অশান্তি থেকে দূর করার জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য, ধনী হওয়ার জন্য এই দোয়াটি মূলত আমরা করেছিলাম। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিখিয়ে দিয়েছিলেন একজন সাহাবী বা একজন জনৈক ব্যক্তিকে। এই দোয়ার মাধ্যমে সেই সাহাবী আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ধনী হয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা তার এত পরিমাণ ধন সম্পদ দান করেছিলেন যে সে ধন সম্পদ সে কিভাবে নিয়ন্ত্রণ করবে, কিভাবে সে খরচ করবে সেটি বুঝতে পারছিলেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাহে তো দিনী ভাই বোনেরা আপনি চিন্তাও করতে পারবেন না। যারা চাকরি পাচ্ছেন না তারা দেখবেন অনেক বড় একটি চাকরি হয়তো বা পেয়ে গেলেন, কারণ আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে আপনাকে আপনার কল্পনার বাহিরে থেকে রিজিক দিবে। অর্থাৎ আপনি যেটি কল্পনা করতেছেন সেই কল্পনার বাহিরে থেকে রিজিক দিবে। কোনো মানুষ কল্পনাই করতে পারবে না কোথা থেকে আপনার এই রিজিকটা আসলো। এমন সুসংবাদ আল্লাহ তাআলা দিবেন, এমন ফল আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আমলটি করতে হবে জুমার নামাজের আসরের পর, অর্থাৎ জুমার দিন আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত। আমি নিয়মটি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিব, লিখে দিব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে দোয়াটি শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি পড়তে হবে, যে দোয়াটি বা যে দোয়ার প্রার্থনার বরকতে ফেরেশতাকুল এবং মানব জাতিদেরকে আল্লাহ তাআলা জীবিকা দিয়ে থাকেন। আল্লাহ তাআলা তাদের অবশ্যই অভাব অনটন এবং বিভিন্ন ধরনের সমস্যা থেকে দূর করে দেন এই দোয়ার মাধ্যমে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বলেছেন। দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে। এই দোয়ার বাংলা অর্থটি আমি বলছি, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার সুন্দর করে নিয়মটি শুনে নিন। প্রথম কাজ হচ্ছে জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে। দোয়াটি পড়ার আগে অবশ্যই আপনাদেরকে 3 বার দরুদে ইব্রাহিম পড়ে নিতে হবে, যেটি আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি, দরুদ শরীফ আর কি, সেটি 3 বার আপনাদেরকে পড়ে নিতে হবে। তারপরে যে দোয়াটি এখন দেখাচ্ছি, যেটি দোয়াটির কথা বললাম, এই দোয়াটি গুনে গুনে হাতের করে আপনি গুনে গুনে 100 বার পড়বেন। তারপরে আবারও আপনাকে 3 বার দরুদে ইব্রাহিম পড়তে হবে। সবশেষে আপনাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়তে হবে। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার সমস্যার কথাগুলো বলবেন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা জুমার দিন আসরের পরে যদি কেউ এই দোয়াটি পড়েন, অন্তত 70 বার পড়ার কথা বলা হয়েছে, আমরা 100 বার আমলটি করেছি, আপনি চাইলে 70 বার দোয়াটি পড়তে পারেন। এই দোয়াটি পড়লে তবে সপ্তাহ দিনেই আল্লাহ তাআলা চাহে তো তার আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে। অর্থাৎ 1 সপ্তাহের মধ্যেই আমরা এই গত শুক্রবারে করে আল্লাহর মেহেরবানিতে এই শুক্রবারে এর ফলাফল পেয়েছি। আমাদের বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলা যে সমস্ত জায়গা থেকে আমাদের রিজিকের সমস্যা ছিল সেগুলো আল্লাহ তাআলা সমাধান করে দিয়েছেন এবং রিজিক দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি দৈনিক 1000 বার পড়তে পারবে, অর্থাৎ সারা দিনে যদি আপনি 1000 বার পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা চাহে তো সে অল্প দিনেই ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ইস্তেগফার করার ফজিলত বলেছিলাম বিভিন্ন ভিডিওতে। যে ভিডিওটিতে আমি বলছিলাম যে ইস্তেগফার করলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার অকল্পনীয় উৎস থেকে রিজিক দান করবেন, আপনার পরিবার সংসারে অভাব অনটন দূর করে দিবেন। দিনী ভাইয়েরা আমলটি করে দেখুন, বিশ্বাস নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরও অবশ্যই দোয়া কবুল করবেন। যারা সহি নিয়তে আমলটি করবেন তারা সকলে ভিডিওটিতে একটি করে কমেন্ট করবেন, নিয়ত করার উদ্দেশ্যে কমেন্ট করবেন আমিন লিখে। আল্লাহ তাআলা আমাকে আমলটি করা তৌফিক দান করুন, আমিন। এরকম যদি কমেন্ট বড় করে লিখতে পারেন লিখবেন, না হলে শুধু আমিন লিখবেন। আমি অনুরোধ করব সকলেই কমেন্ট করার জন্য এবং আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি করার জন্য বলবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে সেটিও আপনি বলতে পারেন।
তবে অনুরোধ করব ভিডিওগুলোতে লাইক দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা সেই ভিডিওগুলো আমলগুলো করতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে যেন আমরা প্রত্যেক দিন আপনাদেরকে নতুন নতুন আমলের ভিডিওগুলো দিতে পারি ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমলটি যথাযথভাবে করার জন্য আল্লাহ তাআলার কাছে নিয়ত করে ফেলুন ভিডিওটিতে কমেন্ট করার মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া